ওকে, সো আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা অলরেডি তিনটা ওয়েবসাইট দেখে ফেলেছি, Href, Semrush আর Ubersuggest। ঠিক আছে, আজকে আমরা আরো তিনটা সফটওয়্যার দেখব। একটা সফটওয়্যার আর দুইটা হচ্ছে গিয়ে এক্সটেনশন। ঠিক আছে, এগুলোর সাহায্যে টি শার্টের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করব আজকে। ওকে, সো প্রথমে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। তো আমরা আগে হচ্ছে গিয়ে জানবো যে আসলে গুগল ট্রেন্ড জিনিসটা কি, এটা দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, ওকে, আমরা আগে দেখি গুগল ট্রেন্ড ফর কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি। দেখা আসছে পুরোটা? ওকে, ফাইন। So Google Trend is a valuable tool for keyword research. আচ্ছা, মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? অফারিং ইনসাইটস ইনটু সার্চ টার্ম পপুলারিটি ওভার টাইম। আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে আমরা যে সার্চ ভলিউম বের করি গুগলের সার্চ দিয়ে বা যে কোনো জায়গা থেকে, যে আমরা যে তিনটা যে ওয়েবসাইট দেখলাম, Href, Semrush, Ubersuggest, এগুলো থেকে যে সার্চ ভলিউম বের করেছিলাম, এগুলা কি? এগুলা ছিল মান্থলি অ্যাভারেজ। এগুলো একটা অ্যাভারেজ, যে আপনার যা সার্চ দেওয়া হয়েছে ওই কিওয়ার্ডটা নিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে একটা মান্থলি অ্যাভারেজ আমাদেরকে স্কোর দিয়েছে। বাট গুগল ট্রেন্ড যেটা, সেটা আপনাকে ওভার টাইম অ্যানালাইসিস দিবে। আচ্ছা, এই ওভার টাইম অ্যানালাইসিস আবার কি? ওভার টাইম অ্যানালাইসিস মানে হচ্ছে প্রতিদিন অ্যানালাইসিস। মানে আপনি যে কিওয়ার্ডটা ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, এই মাসের কোন তারিখে এটার সার্চ কেমন ছিল, দিন ওয়াইজ অ্যানালাইসিস। ঠিক আছে, ডে টু ডে অ্যানালাইসিস, এটা হচ্ছে কি গুগল ট্রেন্ডের একটা স্পেশাল ফিচার। নরমালি আমরা এখনো পর্যন্ত যে তিনটা সাইট দেখেছি, Href, Semrush এবং Ubersuggest, তিনটাতে যে আমরা যে সার্চ ভলিউম পেয়েছি, 1000 হোক, 2000 হোক আর 400 হোক, সেটা হচ্ছে গিয়ে কি মান্থলি অ্যাভারেজ, এটা অ্যাভারেজ হিসাব। বাট আপনি যদি ডে টু ডে অ্যানালাইসিস করতে চান, ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমাকে ডে টু ডে অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে, যে তুমি যে আমাকে এই কিওয়ার্ডটা সাজেস্ট করলা, এটা এই মাসের 1 তারিখে কেমন সার্চ ছিল, 2 তারিখে কেমন সার্চ ছিল, বুঝতে পেরেছেন? পুরো 31 দিনের অ্যানালাইসিস। তো তখন আমাদেরকে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড রিসার্চ করে দেখাতে হবে যে এই যে আমি যে কিওয়ার্ডটা দিলাম, এটার সার্চ ভলিউম যে আমি লিখেছি 1000, এটা তো মান্থলি অ্যাভারেজ। 12 মাসে অন এন অ্যাভারেজে 1000 মানুষ সার্চ দেয়, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট না, এভারেজ অ্যামাউন্ট। তো ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমাকে অ্যাকচুয়াল ডে টু ডে অ্যানালাইসিস রিপোর্ট দাও, তখন আমাদের গুগল ট্রেন্ডে যেতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ডে প্রতিদিন ওয়াইজ অ্যানালাইসিস রিপোর্ট করে দিতে হবে যে এই মাসের 1 তারিখে এই কিওয়ার্ডটা নিয়ে 100 জন মানুষ সার্চ দিয়েছে, 2 তারিখে 200 জন মানুষ সার্চ দিয়েছে, এভাবে হচ্ছে 31 দিনের একটা হিসাব দিতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে কি আমরা গুগল ট্রেন্ড থেকে করে থাকি। ট্রেন্ড, ট্রেন্ড মানে কি? ট্রেন্ডিং। আমরা ট্রেন্ডিং ট্রেন্ডিং বলি না, বর্তমানে যেটা চলতেছে। ঠিক আছে, তো যেগুলো দেখা যাবে ট্রেন্ডিং কিওয়ার্ড, ঠিক আছে, নরমালি এই ধরনের কাজগুলোকে ট্রেন্ডিং কিওয়ার্ড অ্যানালাইসিস বলে, যে ক্লায়েন্ট কারেন্ট অ্যানালাইসিস জানতে চায় একদম, মানে হচ্ছে এই এক সপ্তাহে এই কিওয়ার্ডটার কি অবস্থা। ঠিক আছে, আমি যে ক্লায়েন্টকে 10টা কিওয়ার্ড সাজেস্ট করব, এই 10টা কিওয়ার্ডের এক সপ্তাহের ট্রেন্ডিং কি অবস্থা, ঠিক আছে, সার্চের ভলিউম কেমন। সো এই ট্রেন্ড অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে গুগল ট্রেন্ড লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ট্রেন্ডের ক্লাস। তো এখানে আমাদেরকে এই জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে ওভার টাইম, ওভার টাইম দেয়। হ্যাঁ, অ্যাক্রস রিজিয়নস, আচ্ছা পুরো এলাকা জুড়ে দেয়। আচ্ছা, টু ইফেক্টিভলি ইউটিলাইজ গুগল ট্রেন্ড ফর কিওয়ার্ড রিসার্চ ফলো দিস স্টেপস, যে তারা আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে বলছে, এটাকে যেন আমরা ভালো মতো কাজে লাগাতে পারি। আচ্ছা, কি কি স্টেপ ফলো করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে বলেছে অ্যাক্সেস গুগল ট্রেন্ডস। আচ্ছা, নেভিগেট টু গুগল ট্রেন্ড। নেভিগেট মানে হচ্ছে, বুঝছেন নেভিগেট মানে কি?
নেভিগেট মানে ইয়ে করা, চলাফেরা করা, প্রচলন করা, মানে গুগল ট্রেনটা ভালো মতো ঘেটে দেখতে বলছে, পুরাটা নেভিগেট করতে বলছে, মানে উপর নিচে ডানে বায়ে পুরো গুগল ট্রেনটা ঘেটে দেখতে বলছে যে এটার অবস্থা কি। ঠিক আছে, করব। তারপরে আমরা কি করব, এন্টার ইওর কিওয়ার্ড। এরপরে আমি যে কিওয়ার্ডটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা লিখতে হবে। আচ্ছা, এখানে কি বলতেছে, in the search bar, input the keyword or phrase you are interested in. For example, entering SEO services will display a graph showing search interest over time. এই যে সে আমাকে কি করবে, যেমন আমি হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড, ওরা একটা এক্সাম্পল দিয়েছে, ধরেন এসইও সার্ভিস, এই কিওয়ার্ডটা নিয়ে গত এক মাসে কোন তারিখে মানুষ কতজন সার্চ দিয়েছে, এই জিনিসটা গুগল ট্রেন্ড আমাকে কিভাবে অ্যানালাইসিস করে দিবে, গ্রাফিক্যাল অ্যানালাইসিস করে দিবে। আপনারা ওই যে 15 নম্বর ক্লাসে চার্ট গ্রাফ বানানো দেখেছেন না অফিস কোর্সে, বাড়ে কমে বাড়ে কমে, ইয়ে অনুযায়ী, সাল অনুযায়ী। তো এটা হচ্ছে গিয়ে দিন অনুযায়ী আমাকে অ্যানালাইসিস করে দিবে যে কোন দিন বেশি ছিল কোন দিন কম ছিল সার্চ ভলিউম, এটা কিভাবে অ্যানালাইসিস করে দিবে, বোঝা গেল। এরপরে কি করতে বলছে, রিফাইন বাই টাইম পিরিয়ড। আচ্ছা, এই জিনিসটা কি, রিফাইন বাই টাইম পিরিয়ড, আমরা একটু পড়ি। আচ্ছা, adjust the time frame to observe trends over different periods such as past 12 months or 5 years. This helps identify whether interest in this keyword is increasing or decreasing. আমাদেরকে টাইম পিরিয়ড বলে দিতে হবে যে আমি কি 1 মাসের অ্যানালাইসিস চাচ্ছি, 2 মাসের অ্যানালাইসিস চাচ্ছি, নাকি 12 মাসের অ্যানালাইসিস চাচ্ছি। যদি 12 মাসের অ্যানালাইসিস দিই তাহলে হচ্ছে পুরো 60 দিনের দেখিয়ে দিবে। ঠিক আছে, এটা ইয়ের সুবিধা আছে। ওকে ফাইন, সরি, যদি 2 মাসের দেই 60 দিন দেখাবে, যদি 12 মাসের দেই কয়দিন, 365 দিন, 365 দিনের অ্যানালাইসিস দেখাবে কোন মাসের কয় তারিখে কি অবস্থায় ছিল। ঠিক আছে, যেরকম আমরা টাইম ফ্রেম দিয়ে দিব সেই অনুযায়ী তো সে অ্যানালাইসিস করে দিবে। আচ্ছা, ফিল্টার বাই লোকেশন, অবশ্যই স্পেসিফাই দ্য গুগল স্পেসিফিক রিজন। এটা হচ্ছে কি ওই যে ক্লায়েন্ট যে দেশে, সে দেশটা উল্লেখ করে দিতে হবে যে এই দেশের এই এই মাসের আমার এই কিওয়ার্ডের অবস্থা কি, রিজিয়নটা স্পেসিফাই করে দিতে হবে, বোঝা গেল। অ্যানালাইজ রিলেটেড কোয়েরিজ। আচ্ছা, স্ক্রল ডাউন টু দ্য রিলেটেড কোয়েরিজ সার্চ টু ডিসকভার আদার সার্চ টার্ম অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর কিওয়ার্ড। এই যে এটাও কি করবে, আমরা যেরকম ইয়ে থেকে সেমরাজ বা উবার সাজেস্ট থেকে ওই যে বা এইচরেফ থেকেও 10-12টা পাওয়ার পর নিচে কিছু সাজেস্টেড কিওয়ার্ড পেয়ে গিয়েছিলাম যেগুলো বলতো যে সাইন আপ করলে আমাকে আরো দিবে। গুগল ট্রেন্ডও এরকম। ঠিক আছে, প্রথমে তো আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেটার অ্যানালাইসিস বলে দিবে 30 দিনের, তারপর এটার সাথে রিলেটেড কিছু কিওয়ার্ডও দিয়ে দিবে। ঠিক আছে, বোঝা গেল। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে কম্পেয়ার মাল্টিপল কিওয়ার্ডস, ইউজ use the compare feature to analyze if it's up to 5 keywords simultaneously. ঠিক আছে, এই যে কম্পারিজন, গতদিন আমরা বলছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি চাইলে গুগল ট্রেন্ডে কম্পেয়ার করে দেখতে পারবেন যে আপনি যে কিওয়ার্ডটা চয়েস করেছেন তার সাথে রিলেটেড 5টা কিওয়ার্ডের সে কম্পারিজন দেখিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কম্পারিজন অ্যানালাইসিস। ওকে, আইডেন্টিফাই সিজনাল, এই যে সিজনাল প্যাটার্নস, এই লাইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিজনাল প্যাটার্নস এই জিনিসটা কি, বাই এক্সামিনিং দ্য ইন্টারেস্ট ওভার টাইম ইউ ক্যান ডিসাইড seasonal fluctuations in the keyword properly. The information is valuable for planning content, app and marketing strategies to align with peak interest periods. এই যে সিজনাল রিটার্ন বলতে কি, যে কোন সিজনে কোনটা বেশি চলে। ঠিক আছে, আপনি যখন একটা কিওয়ার্ডের 30 দিনের অ্যানালাইসিস দেখবেন, 30 দিনই কি হাই সার্চ ভলিউম থাকে না, প্রথম 10 দিন দেখা যাবে ডাউন থাকতে পারে, মাঝখানে দেখা যাবে ধরেন 15 তারিখ থেকে 21 তারিখ, এই সময়টা কিওয়ার্ডটা নিয়ে অনেক বেশি সার্চ দেওয়া হয়েছে, এটাকে বলে সিজনাল প্যাটার্ন, যে নিশ্চয়ই ওই টাইমটায় কোনো ফেস্টিভ বা ওকেশন কিছু একটা ছিল, সেটার জন্য এটার সার্চ ভলিউম এত বেড়ে গিয়েছে। ঠিক আছে, এটাকে বলে সিজনাল প্যাটার্ন। তো এটা করতে কি আমাদের আইডিয়া দিতে সহায়তা করে যে এই কিওয়ার্ডটার এই মাসের এত তারিখ থেকে এত তারিখে একটা সিজনাল প্যাটার্ন চলে। তো এই সময় যদি আপনি আপনার কন্টেন্টটা লিখে পাবলিশ করেন ওয়েবসাইটে, আপনার চান্সেস বেশি থাকবে ভিজিটর বা ভিউয়ার পাওয়ার। ঠিক আছে, রাদার দেন আপনি হচ্ছে গিয়ে ধরেন এই যে আজকে যেটা করব টি শার্ট। ঠিক আছে, এখন যদি আমি টি শার্ট নিয়ে কন্টেন্ট পাবলিশ করি, আমি এখন এই মুহূর্তে বলে দেখতে পারি যে আমার এই কন্টেন্টটা বেশি একটা সাকসেস হবে না, কারণ এখন উইন্টার চলতেছে, টি শার্টের টাইম না। ঠিক আছে, রাদার আমি যদি সামারের টাইমে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট লিখি, আমার ইয়েটা ভালো চলবে। ঠিক আছে, কন্টেন্টটা ভালো চলবে, মানুষজন এগুলো বেশি বেশি সার্চ দিবে, আমার ওয়েবসাইটে কন্টেন্টের ভিউয়ার ভিজিটর বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে
এই সিজনাল প্যাটার্ন আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যেহেতু কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে, একটা জিনিস আমি একটু দেখিয়ে নিতাম। এই নেটটা দিয়ে আসে না। এখন আমরা আসি যে গুগল ট্রেন্ডটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গুগলে এসে প্রথমে দেখি গুগল ট্রেন্ড। এই যে গুগল ট্রেন্ড লেখাই আছে, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এখন প্রথমে আমাকে হচ্ছে গিয়ে আহ, বিভিন্ন যে এটা হচ্ছে গুগল ট্রেনের ড্যাশবোর্ড। আমরা হচ্ছে গিয়ে ধরলাম আমাদের ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম, আর আমাদের কিওয়ার্ড হচ্ছে গিয়ে টি শার্ট, ঠিক আছে। এটার উপর আমি ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড খুঁজে বের করব। তাহলে আমরা লোকেশনটা আগে ঠিক করে ফেলি। নিচে থাকবে ইউনাইটেড কিংডম, আচ্ছা। আর সার্চ, সার্চ হচ্ছে গিয়ে টি শার্ট, টি শার্ট এক্সপ্লোর, ওকে ফাইন। ওকে ফাইন, তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, ঠিক আছে। লোকেশনটা আর টি শার্টটা দেওয়ার পর একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের এখানে যখন আমি কার্সর রাখতেছি, দেখেন হচ্ছে আমার হচ্ছে দিন ওয়াইজ এবং সময় ওয়াইজ, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে ডিসেম্বরের 17, 2024, 2টা 32 PM, এটা হচ্ছে ওই যে জিএমটি টাইম চলতেছে, এই যে ইউনাইটেড কিংডমের টাইম চলতেছে, ঠিক আছে। ওদের এখন রাত, তো ওই টাইমটাই চলতেছে, ঠিক আছে। তো কোন টাইমে কতজন মানুষ সার্চ দিয়েছে সেটা আমার কিন্তু টাইম অনুযায়ী, যেমন হচ্ছে এই টাইমে কতজন দিয়েছে, 19 জন, ঠিক আছে। এরপরে হচ্ছে 16 জন, 21 জন, 20 জন, 13 জন, 10 জন, ঠিক আছে। এইভাবে আপনি ট্রেন্ডিং কিওয়ার্ডস খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। এই গেল হচ্ছে গিয়ে আজকের দিনের পুরা হচ্ছে সময় অনুযায়ী অ্যানালাইসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে 16 তারিখ, আগের দিন চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনারা দিন অনুযায়ী আপনারা পাবেন, দিন অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়াও এখানে আরেকটা জিনিস দেখার রয়েছে, পার ডে। এখানে আপনি ঘন্টা, পার 4 ঘন্টা, 7 দিনের জন্য, 30 দিনের জন্য, মানে যত দিনের জন্য যা করতে চান। আমার এটা কি পার আওয়ার দেওয়া ছিল, এই জন্য ঘন্টা অনুযায়ী আসছে, ঠিক আছে। আমি যদি একটু এখানে এখানে পার 4 আওয়ার্স, পাঁচ 7 ডেজ, 7 দিনেরটা আমরা করে দিই, ঠিক আছে। লাস্ট 7 দিনের অ্যানালাইসিস দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে গিয়ে ডিসেম্বরের 16 পুরাটা গেল। এরপরে হচ্ছে গিয়ে 16 তারিখ আসলো। 16 তারিখে পুরা 24 ঘন্টা শেষ হবে। এরপরে দেখেন 15 তারিখ চলে আসছে, ঠিক আছে। 15 তারিখে কয়টা বাজে, কে কতগুলো এই টি শার্ট নিয়ে সার্চ দিয়েছে, 28 জন, 29 জন, 1 PM 29 জন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে 16 PM 30 জন 15 তারিখে। এরপরে হচ্ছে 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ চলতে থাকবে, ঠিক আছে। যেভাবে আপনি এখানে ফিল্টার করে দিবেন দিনটা, সেই অনুযায়ী সে আপনাকে বের করে দিবে, ঠিক আছে। আচ্ছা, অল ক্যাটাগরিজ, আপনি যদি চান স্পেসিফিক ভাবে কোনো ক্যাটাগরিজ করে দিতে, ক্যাটাগরি করে দিতে পারবেন, বাট আপনি অল ক্যাটাগরিজ দিয়ে করতে পারবেন। এই তিনটা জিনিসই মেইন ইম্পর্টেন্ট। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে অ্যানালাইসিসটা দেখতে চান, 4 ঘন্টা পর পর, একদিন পর পর, 30 দিনেরটা, 12 মাসেরটা, বা বছরেরটা, ঠিক আছে। যেভাবে আপনি দেখতে চান গুগল ট্রেন্ড আপনাকে সেভাবে অ্যানালাইসিস করে দিবে। এটা ছিল গুগল ট্রেন্ডের একটা ফিচার, যে আপনি হচ্ছে গিয়ে এই টি শার্ট, এই কিওয়ার্ডটার, এটা আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমরা কি দিয়েছি 7 ডেজ, গত 7 দিনের একদম অনুযায়ী, সময় অনুযায়ী, ঘন্টা অনুযায়ী পার ডে আমরা একটা অ্যানালাইসিস পেলাম। এরপরে যদি আমরা একটু নিচে নামি, আরেকটু যদি নিচে নামি, এই যে দেখেন রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এগুলার হচ্ছে গিয়ে 2.9% পার্সেন্ট, এগুলো হচ্ছে গিয়ে কি, এখান থেকে আপনি কোনো সার্চ ভলিউম বা সিপিসি বা কেডি এগুলো পাবেন না, কিন্তু পাবেন কি, এই যে সাজেস্টেড কিছু কিওয়ার্ডস পেয়ে গেলেন। যেগুলো নিয়ে আমাদের কাছে এতদিন কি ছিল, শুধু এইচরেফ ছিল আর গুগল ছিল, যে প্রথমে কিছু আমরা সাজেস্টেড কিওয়ার্ড নিই, তারপর এগুলো সেমরাশে দিয়ে দিয়ে করি। আজকে আমরা আরেকটা সফটওয়্যার পেলাম, গুগল ট্রেন্ড, যেখান থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড একবারে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলা এখান থেকে 5টা আছে, ঠিক আছে। ডিজাইন, অ্যাসোস টপিক, অ্যাসোস, এগুলা না, এই যে এগুলা, ঠিক আছে, এখান থেকে 5টা।
get the idea, store across discount code, join ইনকমন টি শার্ট আর টি শার্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা হচ্ছে কিওয়ার্ড। এখানে দেখেন আপনার হচ্ছে কি একটু এখানে নিয়ে আসি। এখানে হচ্ছে এই যে পেজ 1, ঠিক আছে, আমি যখন দ্বিতীয় পেজে যাব আরো কিওয়ার্ড পাবো। তো আমি যে ফার্স্ট পেজে যে প্রথম 5টা কিওয়ার্ড পেয়ে গেলাম, এগুলো আমি একে ডাউনলোড করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমার যে সিএসভি ফাইলে ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু ডাউনলোডটা ডাবল ক্লিক করে দেখি কেমন হলো। ওকে ফাইন, আমরা যদি একটু বড় করে দিই। আচ্ছা, কতগুলা কিওয়ার্ড দিছে? 48টা, ঠিক আছে। তো একবারে কি হলো যে আপনি হচ্ছে গিয়ে অনেকগুলা কিওয়ার্ড একসাথে পেয়ে গেলেন, ঠিক আছে। এখানে কিছু কিছু কিওয়ার্ড একটু আমাদেরকে দেখতে হবে, যেগুলো রিলেটেড না ওইগুলা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন টপ, টপ তো একটা হেডিং, ঠিক আছে, এই তিনটা আমাদের লাগবে না, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। এখানে আমরা জাস্ট লিখবো কিওয়ার্ডস, কিওয়ার্ডস। আচ্ছা, এই কলামটা আমাদের আপাতত দরকার নেই, ঠিক করে দিলাম। মেন্স টি শার্ট, নাইকি টি শার্ট, সাইজ সাইজ, এখানে একটা এক্সট্রা কলাম চলে আসছে, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। উইং টিং, ট্রিপল এক্সেল টি শার্ট, ভেরি গুড। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে একটু সিরিয়াল নাম্বার অ্যাড করে দেখবো কত আসে, ঠিক আছে। ঘর অ্যাড করে নিই, সেল হ্যান্ড 1 2। এরপরে 1 আর 2টা সিলেক্ট করব, সিলেক্ট করে এই কর্নারে আসলে মাউসের লেফট ক্লিক ধরে যদি টান দেন, আমরা এখন অ্যাকচুয়াল নাম্বারটা জানতে পারবো যে আমরা কয়টা পেয়েছি। আমরা হচ্ছে 44টা কিওয়ার্ড পেয়ে গেলাম, ঠিক আছে। এক সার্চে জাস্ট আমরা টি শার্ট নিয়ে সার্চ দিলাম, এক সার্চে আমরা 44টা কিওয়ার্ড পেয়ে গেলাম। এতগুলো না আমরা এইচ শেপে পেতাম, না আমরা হচ্ছে সেমরাশে পেতাম। তো গুগল ট্রেন্ড অবশ্যই হচ্ছে কি আমাদের জন্য একটা হেল্পফুল একটা জিনিস, ঠিক আছে। এক সার্চে আমরা এতগুলা পেলাম, ওকে ফাইন। এখন এগুলা নিয়ে নিয়ে আমরা সেমরাশে যেয়ে যে আমরা এগুলার সার্চ ভলিউম কে ডিসিপিসি চেক করে দেখতে পারবো। আমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করি, আগে আমরা কি করি, এরকম একটা এক্সেল নিই, এরকম একটা এক্সেল নিয়ে প্রথমেই আমরা ধরি গুগল ট্রেন্ড, যেটা আমরা লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে, কারণ আগে আপনাদের একটু ইজিটা দেখিয়ে নিয়েছি। গুগল ট্রেন্ড থেকে যতগুলো নেওয়ার সবগুলো আগে নিই এখানে। এরপরে আমরা নিই এইচরেফ, এইচরেফ থেকে যতগুলো, সব পরে সার্চ ভলিউম টলিউম সব পরে, আর এইচরেফ থেকে যতগুলো নেওয়ার সবগুলো আগে বসাই একটা এক্সেলে। এক্সেলে বসিয়ে দেখি যে 200-300টা আছে নাকি। 200-300টা হওয়ার পর তারপর একটা একটা করে সেমরাশে যায়, একটা একটা করে। নাহলে কি হয়, বারবার চেঞ্জ করতে হয়, বারবার লগ ইন লগ আউট করতে অনেক ঝামেলা, ঠিক আছে। ওগুলো বাদ দিয়ে দিব, এগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনার কাছে 300টা রেডি রয়েছে, এখান থেকে ভালো তো 100টা খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, এইগুলো হচ্ছে কি গুগল ট্রেন্ডের একটা স্পেশাল ব্যবহার, ঠিক আছে। আমরা একটু নেক্সট পেজে আসি, আমরা যদি একদম নেক্সট যেতে থাকি, নেক্সট নেক্সট। আচ্ছা, এখানে 19 নাম্বার কি আছে হচ্ছে কি পার্টি, আমরা একটু চেক করে নিই যে সব একবার আমরা পেয়ে গিয়েছি নাকি। এই নামে কিছু আছে? না, মেবি না না না, পার্টি নামে তো কিছু নেই, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে কি এখন একটু 2 নাম্বার পেজে আসি, ব্যাকে আসি। এটা কত নাম্বার? 1 out of 17 পেজেস। এটাই কি ছিল শুরুতে? হ্যাঁ, এটাই ছিল। না, এটা না। আমরা যদি আরেকটু ব্যাকে যাই, দেখি কি ছিল। পার ডে, past 7 days। ওকে ফাইন, এই যে এগুলা ছিল। ওকে ফাইন, আমরা যদি একটু নেক্সট পেজে আসি, 2 নাম্বার পেজে আসি, এখন যদি একটু আমরা ডাউনলোড করে দেখি যে সেম সেম জিনিস আছে নাকি একটু ডিফারেন্ট কিছু আসে, ঠিক আছে। ওকে, একই জিনিসই মেবি, হ্যাঁ। না না না, এই যে নিচে আসছে, নিচে আসছে। আমরা একটু বড় করে দেখি, এগুলো তো আগেই ছিল। যদি একটু মান্থ ফ্রি টি শার্টস, টি শার্ট মেন শার্টস, আমরা একটু আমাদের আগের এক্সেল ফাইলটাই চলে যাই।
নিচের দেখি দেখি। এগুলো সব নতুন কিওয়ার্ড, ঠিক আছে। কিছু কিছু সেম হয়ে যেতে পারে, বাট কিছু কিছু নতুন থাকবে। আমরা হচ্ছে গিয়ে নতুন এক্সেলটা থেকে যেগুলো যেগুলো পেলাম সেগুলো নিয়ে নিব। শার্টস, টি শার্ট, ব্ল্যাক শার্ট, হোয়াইট শার্ট, নাইকি শার্ট, এগুলো তো ছিলই না, এগুলি ছিল। টি শার্টস, মান্থ ফ্রি টি শার্টস, আচ্ছা। মেন্স শার্ট, আমরা একটু চেক করে দেখি কোথা থেকে জিনিসটা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের ফাইলটা, নাইকি টি শার্ট, মেন্স শার্ট, মেন্স শার্ট, হ্যাঁ মেন্স শার্ট, ব্ল্যাক শার্ট, হোয়াইট শার্ট, নাইকি টি শার্ট। নাইকি টি শার্ট পর্যন্ত সেম আসছে, এরপরে থেকে কিছু নতুন আসছে। মেন্স শার্ট, কিছু কিছু আছে সেম, কিছু কিছু আছে আবার ডিফারেন্ট, ঠিক আছে। এগুলো তো নেওয়াই হয়েছে, দেখাই যাচ্ছে। টি শার্ট ডিজাইন, আচ্ছা। হুডি, এটা ছিল এখানে, হুডি ছিল, আচ্ছা ফাইন। টি শার্ট ডিজাইন, টি শার্ট প্রিন্টিং ছিল, এটা এটা আমরা একটু দেখে নিই। টি শার্ট প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, টি শার্ট ডিজাইন, টি শার্ট প্রিন্টিং, হ্যাঁ এই পর্যন্ত ছিল। রেডিপ টি শার্ট, আচ্ছা ঠিক আছে। এরপরে আসি, এই যে রেডিপ টি শার্ট, রেডিপ বস টি শার্ট ছিল এখানে, একটু দেখে নিই। বস টি শার্ট, বস টি শার্ট, না এখান থেকে আর নেই, এখান থেকে নতুন কিছু পাওয়া গিয়েছে। তাহলে আমরা এখান থেকে আরো কিছু কিওয়ার্ড নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেগুলো একটু কমন হয়ে যাবে, কারণ আমরা তো ওই যে একবারে নিয়ে আসতেছি তো সিএসভি ফাইলে, কিছু তো কমন হবে। তাহলে আমরা এখান থেকে যে যা যা পাবো আগে একটু নিয়ে নিব, ঠিক আছে। এরপরে আমরা এগুলো এখান থেকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে ফেলবো। যেগুলো যেগুলো কমন হয়ে যাবে সেগুলো সেগুলো আমরা লাস্টে বাদ দিয়ে দিব, ঠিক আছে। ওকে ফাইন। বস টি শার্ট, টি শার্ট, ড্রেস, ওকে। লাস্টে আপনারা একটা চেক দিবেন যে হচ্ছে কিছু কিছু কমন বের হয়ে গেছে নাকি, কিছু কিছু কমন থাকবে, ঠিক আছে। এই যে যেমন রাইজিং কথাটা, এগুলো হচ্ছে ছিল আগে, ঠিক আছে, এগুলো আমরা কেটে দিই। ওকে ফাইন। এই যে ট্রিপল এক্সেল টি শার্ট মেন, ঠিক আছে। Yes. হ্যাঁ 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 হ্যাঁ, এটা ছিল না, এটা ছিল না, এই যে এই তিনটা ছিল, এই তিনটা ডিলিট করে দিই, ঠিক আছে। দেখেন এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আরেকটা নিই, যেটা আমাদের নিয়ে নিয়েছি, এই যে এটা এখন বের করছেন তো এটা আমাদের কেটে দিব, যেটার কাজ শেষ কেটে দিব, নাহলে কনফিউজ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আরেকটু আগে বেরোই। প্রথমে গিয়েছিল 1 থেকে 6 নম্বর পেজ পর্যন্ত, এখন আসছে 11 নম্বর পেজ পর্যন্ত, ঠিক আছে। দেখি 11 নম্বর পেজ পর্যন্ত ডাউনলোড করে কিছু নতুন পাই নাকি, ঠিক আছে। আমরা জাস্ট দেখার জন্য যে একসাথে আমরা কতগুলা কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এখানেও শুরুতে কিছু আগের গুলাই আসতে থাকবে। এই যে এখান থেকে নতুন গুলা, এখান থেকে এগুলা নতুন, কিছু কিছু আছে কমন। এগুলো আমাদের একটু দেখে নিই। এনবিএ স্টোর, অফ হোয়াইট, এগুলো আমরা একটু দেখে নিই আছে নাকি আমাদের অলরেডি। এনবিএ স্টোর, এই যে আছে এনবিএ স্টোর, অফ হোয়াইট টি শার্ট, পার্টি, এগুলো আছে, আচ্ছা ফাইন, তাহলে এগুলো নিতে পারবো না। এক্সেল, এখান থেকে কিছু কিছু নতুন আছে। বিলিয়নিয়ার বয়েস, ট্রিপল এক্সেল টি শার্ট, এই যে এগুলো আছে নাকি আমাদের একটু দেখতে হবে। ক্যালভিন ক্লেইন এন্ড টি শার্ট, এমপ্লয় হাউ টু, এগুলো আমরা একটু দেখে নেই। এগুলো আছে, না এগুলো নেই, এগুলো নেই, এগুলো নেই, এগুলো নেই, এগুলো নেই, ঠিক আছে। তাহলে এই যে কিছু নতুন পেয়ে গেলাম, এগুলো আমরা নিয়ে নিব, ঠিক আছে। যেখান থেকে যতটুকু নেওয়া যায় আমরা এগুলো এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। ক্লিক পেস্ট। ওকে ফাইন। এরপরে এটা শেষ, আরেকটা পেজ আসবে, 11 পর্যন্ত আসছে তো এরপরে মনে হয় 6টা করে পেজ দেয় আর কি। তারপরে লাস্টে দেখি আরেকটা মেবি লোড হবে, আরেকটা আছে, ঠিক আছে। এটার কেউ ডাউনলোড দিই। ওকে, এখান থেকে দেখি কিছু নতুন পাওয়া যায় নাকি। এগুলা তো নিয়েছি, এগুলোর হবে না। এনবিএ কমার্স টি শার্ট, ট্রিপল এক্সেল টি শার্ট, হবে আর নেই, আর মোটামুটি হয়ে গেছে। ওকে ফাইন। তাহলে আমরা একসাথে কতগুলা পেলাম, আমরা হচ্ছে কি আরেকটু যদি লাস্ট হিসাব করি, এটা টান দিই, এখান থেকে মাউসের লেফট ক্লিক ধরে যে নিচে টান দিই, 71, 71টা কিওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। এগুলা নিয়ে নিয়ে আমরা হচ্ছে গিয়ে সেম ব্রাশে সার্চ দিব, ওভার সাজেস্টে সার্চ দিব, আমরা হচ্ছে কেডি সিপিসি স্কোর জানার জন্য। তাহলে এই ছিল গুগল ট্রেন্ড। সবাই মোটামুটি বুঝতে পেরেছেন গুগল ট্রেন্ডের ব্যবহার। এক হচ্ছে আপনি ডে টু ডে ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারবেন, আর সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন একবারে, ঠিক আছে। ওকে ফাইন, তো গুগল ট্রেন্ড এতটুকুই, থ্যাংক ইউ।